আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সঞ্জানায়। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে ভীষণ মজাদার এবং কি খুবই সুস্বাদু একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগবে। আর এই নাস্তাটি ছোট কিংবা বড় সকলেরই খুবই পছন্দের হয়ে থাকবে। তো চলুন এই নাস্তাটা তৈরি করতে আমাদের কী কী লাগছে দেখে নেওয়া যাক। এখানে আমি 4 পদের সবজি নিয়েছি। এখানে আমি আলু নিয়েছি, গাজর নিয়েছি, পটল নিয়েছি, আরও নিয়েছি বেগুন। তবে এখানে আমি 4 পদের সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করে নিতে পারেন। আর সবজিগুলোকে আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি। আমি চেয়েছিলাম ভাজার সময় আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু চিন্তা করলাম ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, তাই আমি ফ্রাই করার সময় আপনাদেরকে দেখালাম না। তো এখন চলে যাব এটাকে রান্না করার জন্য। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু সবজিগুলো এখানে টিউব করে কাটা। তো আমি পেঁয়াজগুলোকে একটু সটে করে নিব। নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা ডিপে ছিল, আমি ফ্রিজ থেকে বের করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখানে একটু ছুরির সাহায্যে কেটে দিয়ে দিলাম। একটু বলতে আর কি 1 টেবিল চামচ। আরও দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিলাম এখানে আমি 1 প্যাকেট টমেটো পেস্ট। তবে আমার কাছে টমেটো পেস্টের ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি এখানে পুরো 1 প্যাকেট দিয়েছি। আপনারা চাইলে কম কিংবা বেশি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো এখন এখানে আমি টমেটো পেস্ট দেওয়ার পরে 2-1 মিনিট মিডিয়াম আঁচে একটু ভেজে নিব তেলের মধ্যে। তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। এখন এর সাথে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া। তবে যে যেমন ঝাল খান ওই টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ব্যাস, এখানে আমি আর কোনো উপকরণ দিব না। এখন এটাকে আমি ভালোভাবে মিক্সড করে এটাকে আমি 5-6 মিনিট মতো একটু কষিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে আছে। তো এখানে 5-6 মিনিট যে পর্যায়ে কষানো হয়ে যাবে, তখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। তবে এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী সবজি নিয়েছি, বা এই সবজিটাকে রান্না করে নিতেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম কিংবা বাড়িয়ে সবজি নিতে পারেন, এবং কি সবজির সাথে যে মশলাগুলো আমি দিয়েছি ওগুলো কম কিংবা বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দের উপর নির্ভর করে। তো এখন এটাকে আমি আরও 5-6 মিনিট সময় নিয়ে রান্না করে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা বাড়ানোই থাকবে। তো এখন এটাকে আমি 5-6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পরে। আর এর মাঝে আমি কয়েকবার লাড়া দিয়ে দিয়েছি। অবশ্যই লাড়া দিয়ে দিতে হবে। আর যেই পর্যায়ে এভাবে জলগুলো একদম মানে গায়ে গায়ে লেগে থাকবে, মাখা মাখা হয়ে যাবে, ওই পর্যায়েটাকে নামিয়ে ফেলতে হবে। তো এটাকে এখন আমি নামিয়ে একটা সাইডে রেখে দিব। অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এখানে আমি যে পাত্রতে আজকে রেসিপিটা তৈরি করব ওইটাতে আমি বাটার ব্রাশ করে নিয়েছিলাম। আপনারা চাইলে বাটার কিংবা তেল যেটাই হাতের কাছে থাকে ওইটাই ব্রাশ করে নিতে পারেন। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম সমোচা তৈরি করা যে শীটগুলো থাকে, সেই সমোচা তৈরি করা শীট দিয়ে দিলাম। আর এর উপরে এখন আমি যেই সবজিটা রান্না করেছি ওইটা দিয়ে দিব। আর এর উপরে দিয়ে দিতেছি আমি চিজ। এখানে চিজ আমি আমার পছন্দ মতো দিতেছি। আপনারা যে যেমন চিজ খেতে পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন এর উপরে আমি আবারও শীট দিয়ে দিব। এখানে আমি অর্থাৎ 2-3টা লেয়ার করব। তো এখানে আমি আবারও শীট দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিতেছি সবজি। তো এই সেম একই প্রসেসে আমি এই লেয়ারগুলো তৈরি করব। আমি মাঝ বরাবর এখানে চিজ দিব না, একদম নিচে আর একেবারে উপরেই আমি চিজ দিব শুধু। তো এখানে আমি 3টা লেয়ার তৈরি করে নিয়েছি। আমি প্রতি লেয়ারে 2টা করে শীট দিয়েছি। এখানে আমি একেবারে উপরে আমি 3টা শীট দিয়ে দিলাম। আর এর উপরে আমি আবারও মোজারেলা চিজ দিয়ে দিতেছি। আর উপরে সৌন্দর্যটা বাড়ানোর জন্য এখানে আমি সবুজ রঙের ক্যাপসিকাম দিয়ে দিলাম। সাথে দিয়ে দিতেছি চিলি ফ্লেক্স। আরও দিয়ে দিব এখানে আমি অরিগ্যানো। চেষ্টা করবেন চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা দেওয়ার জন্য, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর এখন এটাকে আমি ওভেনে দিয়ে দিব 180 ডিগ্রি সেলসিয়াসে।
আর অপেক্ষা করব 10 মিনিটের মতো। আর ফিরে আসছি ঠিক 10 মিনিট পরে। তো চলে আসলাম আবারও 10 মিনিট পরে, আর তৈরি হয়ে গেল ভীষণ মজাদার খুবই সুন্দর একটা নাস্তার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বাসায় অবশ্যই তৈরি করে এটা বাচ্চাদের মাঝে কিংবা বড়দের মাঝে শেয়ার করবেন। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।